আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঈদের দ্বিতীয় দিন আর আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো আমার বাড়িতে। চলেন দেখে আসি। আমি নির্দিষ্ট একটা দূরত্বে আমাকে থাকতে হবে, তারপরে আস্তে আস্তে আপনাদেরকে কাছে গিয়ে আমি দেখাবো। এটা এখানে লাউয়ের মাচা বলে আর কি, লাউয়ের মাচা ছিল। আর এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পাখির বাসা। এটাকে কি বলে, ঝুটকুলি পাখি বলে। দেখেন ওটা কিন্তু নড়তেছে। হ্যাঁ, আমি জুম করে দিব, আপনাদেরকে দেখাবো। ওটা নড়তেছে, তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে। ওই যে চলে গেছে। আস্তে আস্তে আমি ওর কাছাকাছি যাচ্ছি, দেখি। এই যে, এই যে পাখিটা ঢুকলো এখানে। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছিলেন, ওই যে ও ডাকাডাকি করতেছে আর বাসাটায় আসবে। এখন আমি এইভাবে স্থির হয়ে দাঁড়ায় থাকি, দেখি আসলে ও এখানে আসে কিনা। ও দাঁড়ায় আছে ওই যে। এটাকে আসলে কি পাখি বলে আমি ভুলে গেছি আসলে নামটা গ্রামে। এই লাউয়ের মাচার এখানে কি সুন্দরভাবে হচ্ছে এটাও এখানে বানাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে এখানে থাকবে কিনা আর এটা রাখা যাবে কিনা শিওর না। ও মানে আমার মনে হয় আমি এখানে দাঁড়ায় আছি এই জন্য ভয় পাচ্ছে। দেখা যাক কি হয়, আসতে পারে কিনা এখানে। না হলে আমাকে আবার দূরে সরে যেতে হবে এখান থেকে। আচ্ছা, আমি এর মাঝে আপনাদেরকে বাসাটা দেখাই। এই যে বাসা, ওরা এখান থেকে শুরু করেছে। আর এটা এই যে হয়েছে, এটা এখনো মানে ও করতেছে, বিল্ড করতেছে। আর এইটার হচ্ছে, এই যে হচ্ছে ওর মুখটা, মানে ওর বাসার মুখটা হচ্ছে এই যে সুন্দরভাবে করছে এটা। এই মাত্র সকালে আমি দেখলাম, এটা গতকালও ছিল না এখানে। মানে আলহামদুলিল্লাহ, কিভাবে কি করছে, পুরো সুন্দরভাবে করতেছে এখানে। ওই যে ডাকতেছে ও। আমি এখান থেকে চলে যাচ্ছি, হ্যাঁ, পরে দেখাবো আপনাদেরকে। এই যে আমি এখন নির্দিষ্ট একটা দূরত্বে চলে আসছি। আর ও মুখে কোনো একটা খড়কুটো নিয়ে হচ্ছে এই যে চলে আসলো এখানে। হ্যাঁ, আমি জুম করে দিব আপনাদেরকে। এই যে আবার বের হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আজকে দেখবো সারাদিন এটা যে কি করে ও। আর আজকের ভিডিওতে আপনাদের আহ, একটা বিষয় আমি শেয়ার করতে চাই। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, প্রবাসে থেকে যারা হচ্ছে টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে আপনারা একটা ঘর করেন, মানে হচ্ছে সেটা ইঞ্জিনিয়ারিং দিয়ে অথবা নিজের লোকাল যে যারা হচ্ছে রাজমিস্ত্রি, অর্থাৎ যারা ঘর বাড়ি তৈরি করে এই ধরনের দিয়ে। বাইরে থাকলে তো আপনি আসলে মানে সব খবর রাখতে পারবেন না, দেখতে পারবেন না। আপনি জাস্ট টাকাগুলো পাঠাবেন আর তারা হচ্ছে আপনার সেই কাজগুলো করবে। কিন্তু অনেক সময় কিন্তু বাসাবাড়িতে অনেক বিষয় থাকে যে বিষয়গুলো তারা এমন মারাত্মক ভুল করে যে ভুলের মাসুল আসলে মানে দেওয়া সম্ভব না। তো ঠিক তেমনই হচ্ছে আমাদের বাসাতে হয়েছে ঘটনাগুলো। যে আমাদের হচ্ছে উপরে বিল্ডিং হচ্ছে এখন, লোকাল যে মিস্ত্রি থাকে সেই মিস্ত্রিদের ঘর করানো হচ্ছে, এবং এটা আসলে তাদের উপর ছেড়ে দেওয়া, আমরা তো বুঝতে পারি নাই। মানে বিষয়টা কি আমি আপনাকে দেখাই এখানে। এটা হচ্ছে আমাদের বাইরে থেকে এন্ট্রান্স একটা। এটা হচ্ছে ভিতরে রুমে যেতে হবে। এই যে সিঁড়িঘরটা করছে, ঠিক আছে, এই সিঁড়িঘরের জায়গাটা এখান থেকে আমরা প্রায় মনে হয় দুই দুই কোদাল হচ্ছে মাটি এখান থেকে সরানোর পরে এই একটু নিচু হয়েছে। তারা এমন ভাবে বোকার মতো কাজটা করছে যে সিঁড়িঘরটাতে কেউ ঢুকতে পারবে না, মাথা বেঁধে যাবে। সে মানে ছোট মানুষেরও বেঁধে যাবে এমন অবস্থা এখানে। আমরা এটা করছি আর কি, এটা একটা ভুল করছে। দ্বিতীয়ত ভুল করছে এখানে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মেন হচ্ছে মেঝে। মেঝের সাথে এখানে কোন ধরনের একটা সিঁড়ি বানাইছে দেখেন এটা। এই যে সিঁড়িটা দিচ্ছে, এটা কি সিঁড়ি ভাই? এই যে কি সিঁড়ি এটা? এটা কোথায় যাবে? এখানে পা দিতে পারবেন? এটা যদি এখন আপনি মানে এর সাথে মেশাতে চান, তাহলে আপনার এই যে মেন যে মেঝেটা আছে এটা উঁচু করতে হবে। এটা যদি উঁচু করি তাহলে আমার এই দরজাটা কি অবস্থা হবে, বুঝতে পারছেন ব্যাপারটা কি ঝামেলা করছে? তারপর একটা ঝামেলা করছে সিঁড়ি কয়টা। আপনার দেখেন সিঁড়ি কয়টা, দেখেন ধাপগুলো দেখেন কি বড় বড়। এখান থেকে শুরু করে কত ইঞ্চি হবে এটা, মানে 12 ইঞ্চি হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটার পরে এই যে উঠলাম, মানে এইখানে হচ্ছে 7টা সিঁড়ি। আমার মনে হয় আপনারা জীবনে কখনো দেখেন নাই যে এইভাবে 7টা সিঁড়ি আছে। উপরেও সেম ভাবে করছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ওখানে 7টা, এখানে হচ্ছে 6টা। এই হচ্ছে সিঁড়ির ধাপ। এরপরে যদি কাজ করা হয় তাহলে কি অবস্থা হবে। পুরা 12টা বাজায় দিছে একদম। এখন আসা যাক আসল কথাই। মানে এইখানে আমি ছাদের উপরে বসে আছি, এখানে আমাদের এই যে একটা গেস্ট রুম হবে, এখানে একটা রুম আছে, ওপাশে একটা রুম আছে। এখানে আমি দাঁড়ায় আছি, ওখানে একটা রুম হবে, অ্যাটাচ রুম হবে। যাই হোক, উপরে ঠিক আছে, উপরে সব কিছু ঠিক আছে, কিন্তু সিঁড়ির যে অবস্থাটা করছে, এটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমরা যখন টাকা পয়সা দিয়ে যখন কোনো বাড়ি করি বা বিষয়গুলো করি, এটা হচ্ছে আমরা তো ইঞ্জিনিয়ার না, বা আমরা তো আসলে সব মেজারমেন্টও বুঝি না, জানি না। আমরা শুধু বলি যে এইভাবে এইভাবে হবে, আমি চাচ্ছি এত রুম হবে, হাবিজাবি হবে। কিন্তু তারা যে
ইঞ্জিনিয়ার, মানে গ্রামের যে এই যে ইঞ্জিনিয়ারিংটা করে দিচ্ছে, 7টা সিঁড়ি নিচে, উপরে 6টা সিঁড়ি, এটা কোনোভাবে লেভেল করা যাচ্ছে না। ঠিক আছে, আপনি যদি মনে করেন এখন আপনি কেটে কেটে ছোট করবেন, কেটে ছোট করলে নিচে আপনি মিক্সড করতে পারবেন না, তারপরে উপরে হবে না, মানে কী যে ঝামেলা এখানে। এই ঘর করানোর সময় তারা বলছে এইটা ভেঙে ফেলতে হবে, বুঝেন? এখন এই সিঁড়িটা, ঘরটা এখন এটা হচ্ছে ভেঙে ফেলতে হবে, এই যে ঘরটা, সিঁড়ি ঘরটা নিচে টোটাল ভেঙে ফেলতে হবে। তো এখনকার এইটা ভেঙে আবার নতুন করা মানে কি? তো এই ধরনের কিন্তু ভুল কিন্তু অহরহ কিন্তু হয় বাসা বাড়িতে। আপনি শুধু আপনার মানে আমাদের গাফিলতির কারণে, কারণ আমরা সব কিছু দেখি না, আর আমরা মনে করি কি যে যে কোনো মিস্ত্রি দিয়ে কলারে এটা হয়ে যাবে আর কি বিষয়টা। আর বিষয়টা হচ্ছে যে না, আমার টাকা, তারপর আপনার টাকা, আপনারা এই যে মানে আমরা যারা বাইরে থাকেন, তো কষ্ট করে হচ্ছে টাকা পয়সা ইনকাম করে যখন এইভাবে বাসাতে ইনভেস্ট করেন কোনো কিছু একটা করার জন্য, আর যদি অবস্থাটা এমন হয় যে আপনার একটা জিনিস করে আবার ভাঙতে হবে, তারপর করতে হবে, তার মানে বুঝেন ঠেলাটা। সো যে কোনো কিছু করার আগে অবশ্যই অবশ্যই আপনারা সব কিছু খবরদারি করে, নজরদারি করে, মানে সব কিছু করতে হবে, তা না হলে বিপদে পড়ে যেতে হবে। বাজে বিষয় হচ্ছে যে মানে এটা আসলে আমি মানে দোষ বলবো না, বা এটা আসলে খারাপ দিক না, যে আসলে আমরা যেভাবে চাই, তো অনেক মানে এই যে যারা কাজ করে থাকে, যারা মিস্ত্রি আছে, এরা অনেকে এক্সট্রা মাতব্বর আছে না। আপনি বলতেছেন একরকম, সে মনে করেন আপনার গোজাম বিল দিয়ে বুঝাই দিবে একরকম। এখন আমি যে মিস্ত্রি দিয়ে করাইছি, ওরা তো আমি তো মনে করেন যে এখন চোখের বিষ হয়ে গেছে, ওরা তো আমি দিয়ে কাজ করাবো না। উপরে যে কাজ করছে আর আরেকজন কাজ করছে, এবং সে কোনোভাবে এটা লেভেল করতে পারতেছে না, এবং বললো যে এটা ভেঙে ফেলতে হবে। এখন এই সিঁড়িটা দিয়া মনে করেন যে মানে আমার দাদা দাদি তো নাই, তারা উঠতে থাকলে তো উঠতে পারতো না। বাবা মা এখন জোয়ান আছে, উঠতে পারবে, আমিও একসময় বুড়ো হয়ে যাব। তা এই সিঁড়িটা যদি এইভাবে থাকে এই বাড়িটা, তাহলে কী অবস্থা হবে? মানে এখন নর্মাল অবস্থা ওইটা আছে, এরপরে ওটা প্লাস্টার করা হবে, তারপরে মনে করেন ওর টাইলস বসানো হবে, তাহলে কী অবস্থা হবে? এটা আপনারা নিজেরাই দেখেন, চিন্তা করে। এখন মানে কি একটা জঘন্যটা কাজ করে দিছে, মানে পুরো একদম লস। তো বেশি মেসেজটা হচ্ছে এই যারা হচ্ছে টাকা পয়সা কষ্ট করে ইনকাম করে বাড়িতে পাঠায়, এইভাবে বাড়ি ঘর করতে চান বা কোনো একটা প্রজেক্টে আপনি টাকাগুলো মানে খাটাতে চাচ্ছেন, তো অবশ্যই আপনার সশরীরে এবং সজ্ঞানে আপনাকে সেখানে থাকতে হবে। বিষয়টা হচ্ছে এমন, তা না হলে আপনাকে হয়তো প্রচুর টাকা রাখতে হবে। আপনি সে মানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার যারা আছে, বুয়েটের ইঞ্জিনিয়ার, তাদেরকে দিয়ে আপনাকে এই কাজগুলো করাতে হবে। আর লোকালে যদি কাজ করাতে চান, অবশ্যই কিন্তু আপনার এটা নলেজেবল হতে হবে, মানে আপনার জানতে হবে, বুঝতে হবে যে ওরা কী করতেছে। ঠিক আছে, আজকে যদি আমরা মনে করেন জানতাম, বুঝতাম যে ওরা কী করতেছে, 7টা সিঁড়ি দিচ্ছে, 6টা সিঁড়ি দিচ্ছে, এরকম করতেছে, ধাপগুলো এরকম করতেছে, এগুলো যদি আমরা বুঝতে পারতাম, জানতে পারতাম, তাহলে কিন্তু এটা করতে পারতো না। সেটা অবশ্যই কিন্তু আমাদের একটা কনসার্নের ব্যাপার, যারা হচ্ছে এইভাবে টাকা পয়সা দিয়ে বাড়িঘর করতে চাচ্ছে না। সে এখন বাড়িতে আসছি, তো এই জন্য অনেকদিন ভাবলাম যে নিমের দাঁতন দিয়ে আসলে দাঁত মাজা হয় না অনেকদিন, তো ভাবলাম যে এটা আজকে এটা করতে হবে। ও আহ, এটাতে হবে কিনা জানি না, যা হয় হবে। এই যে একটা নিলাম, আর এখান থেকে একটা ছাদে থেকে আমরা নিতে পারি আর কি। এই নিম গাছটা, নিমের ফুলের একটা অন্যরকম একটা স্মেল আছে, আপনারা সবাই জানেন কিনা জানি না। মানে নিমের এখন তো ফুল, এই যে ফুল মানে এরপরে ফল হবে, তো এটা অন্যরকম একটা স্মেল আছে, ভালো লাগে আসলে। এটা দিয়ে এখন আছে দাঁত ব্রাশ করবো, মানে সিঁড়িতে আমারই নামটা এখন কষ্ট হয়ে যায়, মানে কি যে অবস্থা করছে এখানে। ওই যা যাবে এই মাথা দিয়ে যাবে, এটা দিয়ে হবে না। এর ডাটা সব কিছু হচ্ছে ওষুধি, সব কিছু ওষুধি। আর এর ফুলের নিমের ছাল, হ্যাঁ এই যে রেডি হয়ে গেছে, বিন এ লং টাইম। নিমের দাঁতন ছোটবেলা এটা গ্রামে আমার মনে হয় না যে করে নাই, এমন কেন, সবাই ব্যবহার করছে এটা, আর এটা ব্যবহার করা ভালো। কৃমি থাকবে না, কৃমি ওষুধ খাওয়া লাগবে না। ওরে বাবারে কি তিতা এটা, তবে এটা খুবই ভালো। বাড়িতে এসে যতগুলো মানে সুন্দর জিনিস দেখছি, তার মধ্যে একটা হচ্ছে এটা, মানে পাখির বাসাটা আমি আপনাদের দেখাবো, এটা যে এখন আবার আসছে, ওইটা কিন্তু মানে ইয়ে করতেছে, শেক করতেছে, নড়তেছে, ওই চলে গেল আবার। মানে ও বানাচ্ছে, বাসাটা তৈরি করতেছে এখন। মাশাআল্লাহ, মানে এটা দেখে এতটা ভালো লাগতেছে, এখন ভয়ে আছি যে ওই যে আবার আসছে এখানে, পরে আমি দেখাবো আপনাদের যখন সম্পূর্ণ করবো এটা। বাড়ির ভিতরে যদি নিম গাছ থাকে আশেপাশে, তাহলে বাসার ভিতরে অনেক রোগ জীবাণু আছে, যেগুলো ব্যাকটেরিয়া বলেন বা যে ধরনের ভাইরাস বলেন, এগুলো কিন্তু আসলে অনেকটাই মানে সেফ থাকে। মানে এটা আপনাকে মনে করেন যে একটা সুরক্ষার একটা গার্ড, সেফ গার্ড হিসেবে বাড়ির আশেপাশে থাকে এটা।
আমি শহরেও তো আমাদের আছে, মানে বাসার সামনে থাকে, টবে লাগানো থাকে ছাদের উপরে। ছোটবেলায় মানে এই পাখির বাসা পাইলে মানে দেখলে এত ভালো লাগতো। ওর ভিতরে ডিমও দেখতাম। আমাদের এখানে জামরুল গাছ আছে, বড় একটা সবেদা গাছ ছিল। এই সকল গাছে হচ্ছে কিন্তু বাসাগুলো হতো। ঝুটকুলি বলে এটাকে, ছোট। এটাও কাইন্ড অফ ওইটা, এই যে আবার আসছে এখানে। এটা আবার ওই যে শেক করতেছে, নড়তেছে, ওর ভিতরেও বাসা বানাচ্ছে, মানে যাচ্ছে আর ওই খড়কুটো আনতেছে, ওই চলে গেল। আমাদের গ্রামে অর্থাৎ আমাদের এলাকায় তো একটা কনসার্ন, বিশেষ করে মানে এই যে ওয়েদারের যে বিষয়টা, এটা আসলে এটার কারণটা হচ্ছে আসলে আমাদেরই কারণটা হচ্ছে যে মানে মানুষে এটার কজটা করছে। কারণটা হচ্ছে যে গাছপালা নাই। যে পরিমাণ গরমের সময়, তারপরে শীতের সময়, তো ভবিষ্যতে আসলে টেম্পারেচার খুবই খুবই হাই হয়ে যাবে, বিশেষ করে আমাদের এই যশোর অঞ্চলে। এই জন্য সবার উচিত আসলে গাছ লাগানো, কারণ ছোটোবেলায় বাড়িতে যে আমাদের বড় বড় গাছ ছিল সেই গাছগুলো নাই। তারপর শুধু আমাদের এখানে না, মানে প্রত্যেকটা ফ্যামিলি ছেলে মেয়ে আপনারা বলতে পারবেন যে ছোটোবেলায় যে গাছগুলো দেখছেন আপনারা এখন কিন্তু নাই, আশেপাশেও নাই। তো ভবিষ্যতে মনে করেন যে এটা খুবই খুবই অ্যালার্মিং একটা বিষয়, মানে আমাদের টেম্পারেচার করার জন্য। এটা আমরা সবাই জানি যে আমাদের মানে উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, হ্যাঁ, আমাদের এই অঞ্চলগুলো হচ্ছে প্রচুর পরিমাণে টেম্পারেচারের কিন্তু মানে ব্যবধান তৈরি হয়ে যায়, 40 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগান দেশ বাঁচান, মানে এটাই হচ্ছে আমাদের এখন সামনের চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। যে পরিমাণ মানে ওয়েদারের যে অবস্থা। সকালে নাস্তা করতে এখন বসলাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এখানে কি কি আছে দেখাই আপনাদেরকে। এটা আছে কলা, কলা ভর্তা না? কাঁচা কলা ভর্তা আছে। আর এখানে আসলে আমাদের দেশি মুরগি, মানে দেশি মুরগি মানে দেশি পোলট্রি মুরগি আর কি, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। তো আমি একসাথে নিয়েছি, আমার একসাথে রাখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে প্লেটে। খাওয়া শুরু করি। হ্যাঁ, দেশি মুরগি কেন বললাম, এটা আসলে আমাদের বাড়িতেই পালা। আমাদের বাড়িতে প্রতি সময় দেখা যায় যে 10টা 5টা করে মুরগি নেয়, নিয়ে দেশি মুরগির সাথেই মানে এটা লালন পালন হয়ে যায়। আর ওদের কিছু যে পোলট্রি খাবার আছে, কিছু খাবার খেতে হয়, মানে মোটামুটি এটা বাড়িতেই আসলে পালা, এই জন্য আসলে দেশি পোলট্রি মুরগি এটা আসলে। বাসাটা প্রায় তৈরি করে ফেলছে এই যে পাখিটা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন প্রায় 11:30 বাজে, আমি আবার আসলাম দেখার জন্য। তো আমি একটা গাছের নিচে দাঁড়ায় আছি এখানে, কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে আমার মনে হয়। বাসাটা দেখেন কি সুন্দর করে বানাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে আবার চলে আসছে, আমি দেখতে যাচ্ছি যে বাসার ভিতরে ঢুকবে, এই যে বাসার ভিতরে ঢুকলো, মাশাল্লাহ সুন্দর করে বানাচ্ছে বাসাটা। ওকে আর ডিস্টার্ব করবো না, আর একবার বাসাটা দেখে চলে যাব। আর এই যে উপরে যে পাখিটা আছে, এইটা হচ্ছে মেল, ঠিক আছে, ও এখানে আসতেছে। আর ফিমেলটা হচ্ছে ঘর বানাচ্ছে। মেলের কালারটা একটু ডিফারেন্ট, ওর কালারটা একটু কালো, উপরে হচ্ছে চিকচিক করতেছে অন্যরকম একটা কি বলবো ওটাকে, মানে ময়ূরের যে কালারের মতো। এই যে এই যে এই যে কি সুন্দর করে ডাকতেছে, এটা হচ্ছে মেল। আর এই যে ফিমেলটা আবার চলে আসছে, মুখে খাবার এই খড়কুটো নিয়ে চলে আসছে এখানে। এর কালার একটু ডিফারেন্ট, আর মেলটার কালার হচ্ছে অন্যরকম, মানে কালো, সুন্দর, মানে হেভি নাইস। এই যে আবার আসছে। আমি এরপরে ও চলে যাওয়ার পরে বাসাটা একটু সুন্দর করে দেখাবো আপনাদেরকে, যে কত সুন্দর করে তৈরি করতেছে। আমার মনে হয় আজকে দিনের মধ্যে তৈরি করে ফেলবে। এই যে বাসায় ঢুকলো, এখনো এক্ষুনি চলে যাবে আবার। এই যে চলে গেল, মানে খড় আনতে যাচ্ছে আর করতেছে। আম্মু আমাকে বললো যে আমি যে গাছের নিচে দাঁড়ায় আছি, এই আম গাছে ছিল বাসা, কিন্তু মাঝে ঝড়ে পড়ে গেছে, দেন তারপরে আবার এটা তৈরি করতেছে। আমি লাস্ট আর একবার সুন্দর করে আপনাকে দেখাই বাসাটা। এই যে কি সুন্দর করে বানাচ্ছে, আজকে দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবে, মাশাআল্লাহ। ডিম এখনো পারেনি, ডিম পারবে। আমি চলে যাই এখান থেকে, নাকি ডিস্টার্ব হচ্ছে এখান থেকে।